আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহসিন আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা শিখব ফিল্টার এবং সর্ট। কিভাবে ফিল্টার করা হয় এবং কিভাবে সর্টিং করা হয়। ফিল্টার করার অ্যাকচুয়াল নিয়ম। আপনি যদি প্রপার ওয়েতে ফিল্টার না করেন, প্রপার ওয়েতে সর্টিং না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভুল হইতে পারে। কিরকম ভুল? ধরেন মাঝখানে যদি কোনো ব্ল্যাংক রো থাকে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। মাঝখানে যদি একটা ব্ল্যাংক রো থাকে, তারপর যদি আমরা ফিল্টার করি, ফিল্টার করার নরমালি আমরা সিলেক্ট করব, ডেটাতে যাব, এই ফিল্টারের উপর ক্লিক করলে আমাদের ফিল্টার হবে। এখানে দেখেন আমাদের ফিল্টার করলে মাত্র দেখেন এই যে ব্ল্যাঙ্ক রোটা আছে, জাস্ট এই কয়টা আমাদের ফিল্টার হইতেছে। কিন্তু এর পরের ঘরগুলো আমাদের নিতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন ডাটা কিন্তু আমার অনেক বড়। আপনি যদি কখনো ভাইভাতে যান বা কোথাও যান, হ্যাঁ, এক্সেল এর টেস্ট দিতে, তো সেক্ষেত্রে আপনার এইরকম ডেটা দিতে পারে। এরকম একটা ডেটা সেট দিল যে মাঝখানে একটা বা শেষের দিকে একটা ব্ল্যাঙ্ক রো রেখে দিল। এরপর আপনারে ফিল্টার করতে বলল। তখন আপনি কিভাবে করবেন? তো ফিল্টার করার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, আমি ফিল্টারটা আবার উঠাই দিলাম। ফিল্টার করার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে আপনি পুরা ডাটা সেটটা সিলেক্ট করবেন। আমি পুরা ডাটা সেটটা সিলেক্ট করলাম। এরপর পুরা ডাটা সেটটা সিলেক্ট করার পর আপনি ফিল্টার করবেন। দেখেন, এবার আমাদের সিনারিওটা দেখেন। ইভেন আমাদের যে ব্ল্যাঙ্ক রোটা আছে সেটাও কিন্তু আছে। তো ব্ল্যাঙ্ক রো রাখা যাবে না। আপনি যখন একটা ডাটা সেট কমপ্লিট করবেন তখন ডাটা সেটের মাঝখানে আপনার এই ডেটার মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক রো বা সেল কোনোটাও রাখা যাবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই সিলেক্ট অল এ ক্লিক করবেন। আপনি জানেন না কোথায় আছে, কিন্তু আপনার খুঁজতে হবে না বা একটা করে ডিলিটও করতে হবে না। আপনি জাস্ট ফিল্টার করবেন। ফিল্টার করে ব্ল্যাঙ্ক সেলটা নিয়ে আসবেন। এরপর এই দেখেন এখানে কিন্তু চিহ্ন আছে যে আপনার এখানে মাত্র একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আছে। তো এটার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট র। তো আমরা আবার ফিল্টার করি। দেখেন এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কটা আর শো করতেছে না। আমরা আবার যদি সিলেক্ট অল দেই, ওকে দিই, ওকে। তো এই ফিল্টারটা আপনি সরাবেন কিভাবে? আপনি এই ফিল্টার দিয়েছেন, হ্যাঁ? কিন্তু এই ফিল্টারটা আপনি সরাবেন কিভাবে? আপনি সেম কন্ট্রোল শিফট এটা সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করেন, চলে যাবে। আবার আপনি চাইলে ম্যানুয়ালিও দিতে পারেন। সেটা হচ্ছে এই ফিল্টারে এসে ফিল্টারটা উঠায় দিতে পারেন। আবার ফিল্টারটা দিতে পারেন। এর ফিল্টারের পাশেই দেখেন সর্ট। এই সর্টটা কিভাবে করে? ধরেন যে এখানে আমাদের অর্ডার ভ্যালু দেয়া আছে। এখানে আমাদের টার্গেট ভ্যালু দেয়া আছে। যে আমার এরিয়াতে সর্বোচ্চ টার্গেট কার? তো আমরা এখানে যাবো। যাওয়ার পর এই নাম্বার ফিল্টার দেখেন, এখানে সবার উপরে দেখেন দেয়া আছে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন, সবচেয়ে যে বড় ভ্যালুটা সেটা সে সামনে দিবে। হেফাজতুর রহমান, এ হচ্ছে আমার উখিয়া রেসার। এর ৳৭,০০,০০০ টার্গেট। এরপরে সেম আপনি যদি আবার ডেলিভারিতে সেলস ভ্যালুতে আসেন, আবার লার্জেস্ট টু স্মলেস্ট, লার্জেস্ট। দেন সবার উপরে কিন্তু লার্জেস্ট গুলাই আসছে। তো আপনি এই সর্টিং এর মাধ্যমে সহজে ডেটা রিড করতে পারবেন। যে আপনার এখানে সবচেয়ে বেশি ভালো কে করতেছে এবং সবচেয়ে খারাপ কে করতেছে। এই যে দেখেন, নিচে কতগুলা সেলস নেই। এগুলো আপনি অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবেন। কার সেল সবচেয়ে কম বা লোয়েস্ট এ কারা আছে। ওকে? এস এ ফিল্টার অ্যান্ড সর্ট। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম যে ফিল্টার করার সঠিক নিয়ম। ফিল্টার করার সঠিক নিয়ম কি? পুরা ডাটা সেটটা আমাদের সিলেক্ট করতে হবে, তারপর ফিল্টার করতে হবে।
তা না হইলে মাঝখানে যদি আমাদের ব্ল্যাংক রো বা ব্ল্যাংক সেল থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় ডিটেক্ট করে না বা ডিটেক্ট করবে না। এটাই স্বাভাবিক। বাট আপনি এক্সেল এর ওয়েতে করবেন। এক্সেল যে নিয়মে বিল্ড আপ করা আপনি সেই নিয়মে করবেন। আপনার ডেটা অ্যাকুরেসি 100% থাকবে এবং আপনার সর্ট করলেও সর্টটাও ভুল যাবে না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনার ফিল্টার আর শর্ট বুঝতে পারছেন। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি এরকম ভিডিও পেতে চান, একদম শর্ট সময়ের মধ্যে আপনি শিখতে চান, বেসিক আপনার একদম কোর যে জিনিসটা আপনার না হইলে না বা আপনার ডাটা একুরেসি 100% থাকবে। আমি চেষ্টা করতেছি সেই জিনিসটা আপনাদের শেখাইতে যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।